नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावका न चैनं क्लेदयन्ति आपो न शोष्यति मारुता। গীতা বলে শরীর পাল্টায় কিন্তু আত্মা একই থাকে। আর এই ফিলসফির জীবন্ত উদাহরণ হচ্ছে মণিকর্ণিকা শ্মশানঘাট অফ কাশী, যাকে আজ আমরা চিনি বারাণসী নামে। যে শহরে 24 ঘন্টা 365 দিন চিতার আগুন জ্বলে, যে শহরে প্রতিদিন মৃত্যু হয় 100 জনের বেশি মানুষের, কিন্তু কেউ কাঁদে না, কেউ শোক করে না, কারণ এই শহরে মৃত্যু মানে শেষ নয়, শুরু। তবে ভিডিও শুরু করার আগে কাশীকে যিনি মোক্ষের শহর বানিয়েছেন সেই ভগবান শিবের নামে একবার অবশ্যই কিন্তু জয়ধ্বনি দেবেন। কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মণিকর্ণিকা শ্মশানঘাট কেন এত ভয়ঙ্কর? বারাণসীতে মোট 84টা শ্মশানঘাট আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে পবিত্র আবার সবচেয়ে ভয়ঙ্কর মণিকর্ণিকা শ্মশানঘাট হলো নাম্বার 1। গত 3500 বছর ধরে একটানা আগুন জ্বলছে এখানে। 24 ঘন্টা 365 দিন এখানে আগুন জ্বলে। প্রতিদিন এই ঘাটে 100টারও বেশি মৃতদেহ দাহ করা হয়। প্রতিটা মৃতদেহের জন্য লাগে প্রচুর কাঠ, আর সেই কাঠের আগুনে পুড়ে ছাই হয়ে সরাসরি গঙ্গায় মিশে যায় মানুষের দেহ। আবার কোনো কোনো ক্ষেত্রে মৃতদেহ দাহ করার আগে তাকে গঙ্গার জলে স্নান করিয়ে নেওয়া হয়। ধোঁয়া, ছাই, পোড়া গন্ধ এসব নিয়েই মণিকর্ণিকা ঘাটের পরিবেশ। হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যু কোনো তাৎক্ষণিক ব্যাপার নয়, এটা একটা প্রক্রিয়া। আর এই প্রসেস সম্পূর্ণ হতে সময় লাগে 12 দিন। 12 দিন ধরে ধীরে ধীরে আত্মা ভূলোক ছেড়ে বেরিয়ে যায়। এই 12 দিনে শ্রাদ্ধ, তর্পণ, নানা অনুষ্ঠান করা হয় আত্মার শান্তির জন্য। কিন্তু যদি 12 দিনের আগেই সব অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়, তাহলে শরীরের ভিতরের জীবন শক্তিটা একবারে বাতাসে ছড়িয়ে যায়। আর মণিকর্ণিকা ঘাটে যেহেতু প্রতিদিন 100টারও বেশি দেহ দাহ করা হয়, সেখানে এই আধ্যাত্মিক শক্তির পরিমাণ অনেক বেশি। তাই অঘরী সাধুরা এখানে সাধনা করেন। তারা চিতার পাশে বসে ধ্যান করেন। মৃত্যু শক্তিকে কাজে লাগিয়ে তারা তাদের তান্ত্রিক সাধনা আরো গভীর করে। তারা মানুষের মাথার খুলি ব্যবহার করে তাদের আচার অনুষ্ঠানে। সমাজ থেকে বিচ্ছিন্ন কিন্তু আধ্যাত্মিকভাবে অসম্ভব শক্তিশালী। কেন বছরে 20,000 মানুষ এখানে মরতে আসে? হিন্দু ধর্ম অনুযায়ী আমরা সবাই জন্ম মৃত্যুর চক্রে আটকা পড়ে আছি, আর এই চক্র থেকে মুক্তি পাওয়াটাই হলো মোক্ষ। আর কাশীতে মৃত্যু হলে এই মোক্ষ নিশ্চিত। আর এই বিশ্বাসের কারণেই মানুষ সবকিছু ছেড়ে এখানে চলে আসে। কিন্তু কেন কাশীতে মৃত্যু মানেই মোক্ষ? হাজার হাজার বছর আগে ঋষি মৃকন্দু আর তাঁর স্ত্রী মরীচি সন্তানের জন্য ভগবান শিবের ঘোর তপস্যা করছিলেন। তাদের প্রার্থনায় খুশি হয়ে একদিন ভগবান শিব তাদের সামনে উপস্থিত হলেন। কিন্তু শিব বললেন, তোমাদের দুটো বিকল্প, হয় একটা সন্তান যার আয়ু হবে অনেক লম্বা কিন্তু সে হবে মূর্খ, নয়তো একটা সন্তান যে হবে অসম্ভব বুদ্ধিমান কিন্তু তার আয়ু হবে মাত্র 16 বছর। ঋষি দম্পতি বেছে নিলেন দ্বিতীয় অপশনটা, আর এভাবেই জন্ম হলো মার্কণ্ডেয় মুনির। তিনি ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী ছিলেন, কিন্তু তিনি জানতেন যে 16 বছর বয়সে তার মৃত্যু নির্ধারিত। তাই 16 বছর বয়স হওয়ার কিছুদিন আগে থেকেই তিনি শিবলিঙ্গকে জড়িয়ে ধরে ঘোর তপস্যায় মগ্ন হলেন। আর সেই মৃত্যুর দিন এগিয়ে এলো। সেদিন যমরাজের দূতরা এলো মার্কণ্ডেয়কে নিয়ে যেতে, কিন্তু তিনি শিবলিঙ্গকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছেন। তিনি নড়লেন না। যমদূতরা চেষ্টা করলো কিন্তু পারল না। তখন মৃত্যুর দেবতা স্বয়ং যমরাজ নিজে এলেন। মার্কণ্ডেয় ভয় কাঁপতে কাঁপতে শিবলিঙ্গকে আরো শক্ত করে ধরলেন, আর যমরাজ তাঁর ফাঁস ছুঁড়ে দিলেন মার্কণ্ডেয়র গলায়। কিন্তু সেই ফাঁস শুধু মার্কণ্ডেয়কে নয়, শিবলিঙ্গকেও জড়িয়ে ধরল। আর তখনই ভগবান শিব প্রচন্ড ক্রোধে সেখানে উপস্থিত হলেন। তাঁর ভক্তকে রক্ষা করতে তিনি নিজের ত্রিশূল দিয়ে যমরাজের মাথা দেহ থেকে আলাদা করে দিলেন। মার্কণ্ডেয় পেলেন নতুন জীবন, কিন্তু পৃথিবীতে বিরাট সমস্যা দেখা দিল। যমরাজ মারা গেছেন মানে আর কারো মৃত্যু হচ্ছে না। বহু অসুস্থ মানুষ কষ্ট পাচ্ছে কিন্তু তাদের মৃত্যু হচ্ছে না। তখন সব দেবতা মিলে ভগবান শিবকে অনুরোধ করলেন যমরাজকে আবার জীবিত করতে। শিব রাজি হলেন, কিন্তু দুটো শর্তে। প্রথম শর্ত, যমরাজ মার্কণ্ডেয়ের জীবন ফিরিয়ে দেবেন, তার উপর কোনো ক্ষতি আসবে না। আর দ্বিতীয় শর্ত, সেদিন থেকে কাশীতে যমরাজ আর তাঁর দূতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই কারণেই যে কেউ কাশীতে মৃত্যুবরণ করলে তার আত্মা যমলোকে যায় না, তার জন্ম মৃত্যুর চক্র সেখানেই শেষ হয়ে যায়, সে পায় মোক্ষ। কিন্তু কলিযুগের অন্ধকারে মানুষ এই নিয়মেরও সুবিধা নিতে চাইল। মানুষ ভাবতে শুরু করলো, কাশীতে তো যমরাজ আসে না, তাই যত পাপই করি না কেন শেষে কাশীতে গিয়ে মরলেই সব মাফ। আর এই চিন্তা ভাবনা থেকেই শুরু হলো অরাজকতা।
পাপী খারাপ মানুষরা কাশিতে ভিড় করতে লাগলো। পৃথিবীতে খারাপ আর অন্যায় বেড়ে গেল সীমা ছাড়িয়ে। আর এই সব কিছু থামাতে কাশীতে আবির্ভাব হলো কালভৈরবের। কালভৈরব হলেন ভগবান শিবের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। তাঁর লাল জ্বলন্ত চোখ, বাঘের মতো দাঁত, গলায় জড়ানো সাপ আর শরীরে জড়ানো মাথার খুলির মালা। ভগবান শিব এই কালভৈরবকে নিযুক্ত করলেন কাশীর দারোয়ান হিসেবে। তাঁর কাজ হলো পাপীদের শাস্তি দেওয়া। আপনি যদি সারা জীবন পাপ করে থাকেন আর ভাবেন যে কাশীতে গিয়ে মরলেই যমলোকের শাস্তি থেকে বাঁচবেন, তাহলে ভুল ভাবছেন। কারণ কাশীতে আপনার মৃত্যুর ঠিক আগের মুহূর্তে, যখন আপনার পুরো জীবন আপনার চোখের সামনে ঘুরছে, ঠিক তখনই কালভৈরব আসেন। আর আপনার যমলোকে যে শাস্তি হতো, সেই পুরো শাস্তি তিনি কয়েক মুহূর্তের মধ্যেই অনুভব করান। এই শাস্তিকে বলা হয় ভৈরবী যাতনা। ভৈরবী যাতনা চরম যন্ত্রণা। বলা হয় যে মৃত্যুর সময় একজন মানুষ 40,000 বিচ্ছুর কামড়ের সমান যন্ত্রণা অনুভব করে, কিন্তু ভৈরবী যাতনা তার চেয়েও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। আপনি যতবার জন্ম নিয়েছেন, যত পাপ করেছেন, সবকিছুর শাস্তি পাবেন একসাথে একই মুহূর্তে। যাকে এই যাতনা দেওয়া হয় তার মনে হয় যেন তার 1000টা শরীর আছে, আর প্রতিটা শরীরে একই সময়ে তার সব জন্মের পাপের শাস্তি দেওয়া হচ্ছে। আর কাশীতে কালভৈরব নিজেই সেই শাস্তি দেন। কিন্তু এই ভয়ঙ্কর যন্ত্রণার পরে সম্পূর্ণ শান্তি। সব কর্মের হিসেব শেষ, সব পাপ মুছে যায়, আর তারপরই আসে মোক্ষ। তাই মনে রাখবেন, মৃত্যু একটা সার্বজনীন সত্য, কিন্তু কাশী বলে আপনি কিভাবে মরছেন সেটাই গুরুত্বপূর্ণ। ভালোবাসা নিয়ে, শান্তি নিয়ে, নাকি পাপ নিয়ে, পছন্দ আপনার। মৃত্যু শেষ নয়, এটা একটা নতুন শুরু। তাই বেঁচে থাকা অবস্থায় জীবনকে পরিপূর্ণভাবে বাঁচুন। মানুষকে ভালোবাসুন, মানুষকে ক্ষমা করুন, স্বপ্ন দেখুন। কারণ মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু কিভাবে বাঁচলাম সেটাই আমাদের হাতে। জয় মহাকাল, জয় কালভৈরব। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। আর কমেন্টে কিন্তু একবার অবশ্যই জয়ধ্বনি দেবেন কাশীকে মুখ্যের শহর বানানো সেই ভগবান শিবের নামে। কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মিনি বচন।